নীলা দরজা বন্ধ করে দেয়। আকাশ সিলেটে যাওয়ার আগে আবির আর নীলার বাবা মাকে বলে যায় নীলার সমস্যা হলে আবির কাছে নিয়ে যেতে। আবির হাসপাতালে ছাড়া যেন অন্য কোথাও না নিয়ে যায়। এদিকে আবির অনেকবার আকাশকে ফোন দেয়, কিন্তু মোবাইল বারবার বন্ধ বলছিল। আবির কেন জানি অনেক টেনশন হচ্ছে ভাইয়ের জন্য। ওই দিন আকাশ কি বলল যে নীলা যে কয়দিন আছে ওই কয়দিন ও সবকিছুর রহস্য এখন আবিরের কাছে। সবকিছু আকাশের উত্তর দিতে হবে, কিন্তু ভাইয়া আসবে কখন, কেন লুকিয়ে রেখেছে সবকিছুই জানতে হবে আবিরের। এদিকে নীলা সবকিছুই ফেলে দিতে থাকে আর ভেঙে ফেলে নিজের রুমের। কেন আকাশ এত কিছু লুকিয়ে রেখেছে আমার কাছ থেকে? নীলার মা শব্দ শুনে আসে। মা, কি হয়েছে? তুই ঠিক আছিস? মা, আমাকে একটু একা থাকতে দাও। নীলার মা চলে যায়। নীলা আকাশকে অনেক ফোন দেয়, কিন্তু মোবাইল বন্ধ বলছে বারবার। নীলা কেন জানি খুব কষ্ট হচ্ছে আজকে, নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে। আকাশের সাথে কত খারাপ ব্যবহার করেছি, আর আকাশ বিনিময়ে শুধু ভালোবেসে গেছে। কত অবহেলা, কত অপমান, কত শাস্তি দিয়েছি, যে অপরাধ আকাশ করেই নাই। মুখ বুঝে সব সহ্য করেছে শুধু আমাকে ভালোবাসে বলে আকাশ। কিন্তু কেন আকাশ? তুমি জানো আকাশ, আমি কতটা কষ্ট পেয়েছি আজকে। আল্লাহ আমাকে মাফ করবে তো? এত অপরাধ করেছি তোমার সাথে আকাশ আমি। তুমি কই আকাশ? তোমার বলেছে তোমাকে অনেক কিছু বলার আছে, একবার আসো আমার কাছে, একবার। নীলার কেন জানি আজকে খুব ভয় হচ্ছে, কেন জানি মনে হচ্ছে আকাশের সাথে আর দেখা হবে না। নীলা পাগলের মতো কান্না করছে। আকাশ যাওয়ার আগে যে কথা বলে গেছিল, নীলা সেই কথা মনে পড়ছিল বারবার। আচ্ছা, মন এমন কেন খারাপ কথাগুলো বারবার মনে পড়িয়ে দেয়? ভালোবাসায় কোনো হিসাব নিকাশ করতে হয় না। হিসাব নিকাশ করে যখন ফলাফল পাবে তখন অনেক দেরি হয়ে যাবে বউ। হিসাব নিকাশে ভালোবাসা হয় না, লেনদেন হয়। তোমার হিসাবের ফলাফল যখন পাবে তখন হয়তো আমি থাকবো না। তুমি আমাকে ভালোবাসো অথবা আমার ভালোবাসা বুঝতে পেরেছো। নীলা সবকিছু ছেড়ে অজু করে নামাজ পড়তে বসে। আল্লাহ ছাড়া কেউ নেই, নীলার আকাশকে নীলার কাছে ফিরিয়ে দিবে। আজকে সবকিছুর বিনিময়ে আকাশকে চাই। আজকে যদি কেউ নীলাকে বলে শেষ ইচ্ছে কি? আমার শেষ ইচ্ছে আকাশকে আমার কিছু কথা বলার আছে। আকাশকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে মরতে চাই। আমি আকাশকে ভালোবাসি কিনা তা জানি না, তবে আকাশকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আকাশ ছাড়া নীলার জীবন অর্থহীন, বর্ণহীন, রংহীন। আজকে নীলা নামাজে বসে শুধু আকাশকে চাচ্ছে আল্লাহর কাছ থেকে। একটু পর ফোন দেয়, বন্ধ বলছে। আকাশ কেন বুঝে না তার বউ তার জন্য চিন্তা করছে? আকাশ, কই তুমি? এত রাগ আমার উপরে তোমার? নীলা কান্না করছিল আর মোনাজাতে বলছিল। আজকে নীলা বুঝতে পারছে আকাশ কত কষ্টে পেয়েছে। নীলা কত বছর তাকে অবহেলা এড়িয়ে অপমান করেছিল। আকাশ কিছুই বলে। আজকে একদিনে নীলার কত কষ্ট হচ্ছে, তাহলে আমার আকাশের কত কষ্ট হয়েছিল। নীলা সবকিছু মেঝেতে ফেলে এক কোণায় বসে আছে। আজকে নীলা বুঝতে পেরেছে আকাশ কেন নীলার সাথে এমন পাগলের মতো করত। নীলার শরীর খারাপ লাগছিল, অনেক শক্তি পাচ্ছে না। এদিকে নীলার বাবা মা অনেকবার দরজায় নক করে খোলার জন্য, কিন্তু নীলা খুলে না। রাত হয়ে গেছে, আকাশের কোনো খবর কেউ পায়নি। আকাশের বাবা মা সবাই অনেক টেনশন করছিল। আকাশের বাবা সিলেটে ফোন করে, কিন্তু তারা কিছু বলতে পারে না। তাই আবির আভিকে নিয়ে পুলিশ কমিশনারের কাছে যায়। পুলিশ কমিশনার আকাশের বাবার বন্ধু হয়। ঠিক আছে আবির, আমি বিষয়টি পার্সোনালি দেখছি, তোমরা টেনশন করো না। আবির আভিকে তাদের বাড়িতে নিয়ে যায়, কারণ বাবা মা ভেঙে পড়েছে। পুলিশ কমিশনার সিলেটের সব জায়গায় আকাশের জন্য খবর নিতে লোক লাগায়। পুলিশরা হাসপাতাল ও মর্গে খবর নিতে থাকে। কেউ কোনো খবর পায় না আকাশের। নীলার কোনো শব্দ না পেয়ে নীলার মা বাবা আবিরকে ফোন দেয়। আবির আভি দুজনেই নীলার বাড়িতে আসে। নীলাকে অনেক ডাকার পরও নীলা দরজা খুলে না, তাই দুজন মিলে দরজা ভেঙে ফেলে।
দরজা ভেঙে দেখে সবাই শক। নীলা অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে, চেহারা কেমন জানি ফ্যাকাশে হয়ে আছে। আভি পাল চেক করে, দেখে ধীরে ধীরে চলছে। নীলার এই অবস্থা দেখে হাসপাতালে নিয়ে যায় সবাই। সবাই সারা রাত হাসপাতালে অপেক্ষা করছিল। নীলার মা বাবা আবি এসে বলে এখন ভয় নেই, কাল জ্ঞান ফিরবে। আকাশের মা কান্না করতে করতে শরীর খারাপ করে ফেলেছে। ডক্টর তাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে, কারণ সে যতবার উঠে আকাশকে দেখতে চায়। আবির খুব চিন্তা করছিল। কই ভাইয়া তুমি? একবার ফিরে এসো, অনেক অন্যায় করেছি। তুমি ছাড়া আমাদের জীবন কত অচল তা আজকে বুঝতে পারছি। আভি মন খারাপ করে বসে আছে নিজের কেবিনে, আল্লাহকে ডাকছে শুধু। নীলার বাবা মাকে বাড়িতে পাঠিয়ে দেয় আবির আর আভি। সকালে আভি কেবিনে যায়। আভি চেয়ারে বসে আছে, সারা রাত ঘুম হয় নাই, তা আভিকে দেখে বোঝা যাচ্ছে। আরে আবির, ভিতরে আয়। দাঁড়া, নাস্তা আনতে বলছি। গতকাল রাত থেকে তো কিছু খাওয়াই হয় নাই তোর। আবির, তুমি মনে হয় অনেক কিছু খেয়েছো ভাই। আবিরের কথা শুনে আবিরের দিকে চেয়ে বলে, পেট ধরে। কেন খাবো না আমি? ওই গাধার জন্য, যে কিনা সবাইকে টেনশনে রেখে গায়েব হয়েছে। আবিকে জড়িয়ে ধরতে দুজনে কান্না করতে থাকে। এদিকে নীলার জ্ঞান ফিরে দেখে কেউ নেই পাশে। চোখ দুটি তো শুধু আকাশকে খুঁজছিল। নীলা বুঝতে পারছে আবির হাসপাতালে, আবির কাছে যেতে হবে। আকাশ কই তা আভি জানতে পারে। নীলা তাই আবির কেবিনে যাওয়ার জন্য ধীরে ধীরে মেঝেতে পা ফেলে। শরীরে শক্তি নেই, তারপরও যেতেই হবে আবির কাছে নীলার। ভাই, তোমাকে একটা কথা বলবো, সত্যি বলবা? আকাশ ভাই তার সবকিছু তোমাকে বলে, কিছু লুকিয়ে রাখে না? আমি সবকিছুই জানতে চাই। আবির হাত ধরে মিনতি করে বলছিল, তাই আভি না করতে পারে না। কি জানতে চাস তুই, বল। সবকিছুই, যা আমি জানি না। আবির সোহেলের কথা সব বলে, আর কি কি জানতে চায় সব বলে। আর নীলার কি হয়েছে? শোন তাহলে, দিদি যেদিন মারা যায় ওই দিন তুই সিলেটে ছিলি। নীলা জ্ঞান হারিয়ে ফেলে। আমি নীলার কিছু টেস্ট করি, তাতে ধরা পড়ে নীলা আর বেশি দিন বাঁচবে না। নীলার হৃদয়ে 2টি ছিদ্র আছে। কথাটা শুনে আবির দাঁড়িয়ে গেল। আবির বসিয়ে দেয় আবিরকে ধরে। সব সত্যি শোনার সাহস থাকতে হবে তোর, তবেই সব বলতে পারবো আমি। আবার বলা শুরু করে আবির। এরপর সোহেল যা বলে সত্যি। আকাশ নীলাকে বলতে সবাইকে নিষেধ করে, কারণ নীলা শুনলে কষ্ট পাবে। তাই আকাশ তো নীলার কাছে এমনিতেই অনেক খারাপ, তো আরো একটু হলে দোষ কি? নীলা আর বেশি দিন বাঁচবে না। তাই আকাশ মদ খেতে থাকে রেগুলার, নিজেকে শেষ করে দিতে চায়। নীলার জন্য অনেক জায়গায় হার্ট খোঁজে, কিন্তু খুঁজে পায় না। আকাশ নিজের হার্ট দিতে চায়, কিন্তু আমি আকাশকে বাঁচাতে মিথ্যা বলি যে তোর হার্ট ম্যাচ করছে না। আকাশ, একদিন আমি আকাশের খারাপ অবস্থা দেখে তোর কাছ থেকে নীলাকে চাইতে বলি। আকাশ শুনে এক মুহূর্তে দেরি না করে পাগলের মতো ছুটে যায় তোর কাছে নীলা চাইতে। আবির, তুই হয়তো নীলার মতো বা নীলার চেয়ে ভালো মেয়ে পাবি, তাকে নিয়ে সংসার করতে পারবি। কিন্তু আকাশ নীলার ছাড়া মৃতদেহ রে। আমি জানি আকাশ নীলাকে কতটা ভালোবাসে। তাহলে তুমি বলো, আমি তো চলে গেছিলাম বিদেশে, তাহলে নীলাকে এমন করে কেন বিয়ে করেছিলে ভাইয়া? শোন আবির, তুই চলে যাবার পর নীলাকে আকাশ অনেক বোঝাতে চায়, কিন্তু নীলা কোনো কথাই শোনে না। আর আকাশ নীলার সাথেই বিয়ের আগে কিছু করে নাই, সবকিছু অভিনয় ছিল। আবির শুনে সবকিছু নিজেকে অপরাধী মনে করছে, কারণ নীলাকে পাওয়ার জন্য এতদিন নীলাকে অনেক কষ্ট দিয়েছে। আর না, নীলা যতদিন বাঁচবে আকাশের হয়ে বাঁচবে আর সুখে থাকবে, আর কোনো বাধা আসবে না নীলার জীবনে। এদিকে বাহিরে থেকে সবকিছু নীলা শুনে ফেলে। নীলা দৌড়ে গিয়ে কেবিনে বসে। কি হচ্ছে সব আমার সাথে? আমি মরে যাব। এই সব কিছু জেনেই আকাশ আমাকে বিয়ে করেছিল? এত কিছু পর আমাকে এত ভালোবেসেছে? আল্লাহ, তুমি কই? সব সত্যি একদিনে আমাকে জানিয়ে দিলে। আকাশ থাকতে কেন জানালে না? আমি আকাশকে কই পাবো এখন আল্লাহ? নীলা কান্না যেন আজকে বাঁধ ভেঙে গেছে। কি হবে? নীলা চলে গেলে আকাশের এই মানুষটি বাঁচতে পারবে তো নীলা ছাড়া? এতদিন সবাই বলতো আকাশ নীলাকে অনেক ভালোবাসে। নীলা বুঝতে পারেনি, কিন্তু আকাশ ঠিকই বুঝতে পেরেছে। যাই হোক,
নীলার বেবি পারবে আকাশকে বাঁচিয়ে রাখতে। আল্লাহ যেন সেই দিন পর্যন্ত নীলাকে বাঁচিয়ে রাখে, এটাই নীলার এখন একটা ইচ্ছা। নীলা এসব কিছু জানে, তা কাউকেই বলা যাবে না, আগের মতো থাকতে হবে। তবে হ্যাঁ, যতদিন বাঁচবে নীলা ও আকাশকে তার শেষ ভালোবাসা দিয়ে যাবে। তাই নীলা চুপচাপ শুয়ে থাকে বেডে। কিছুক্ষণ পর আবির আর আভি আসে নীলার কেবিনে। নীলার বাবা মাও আসে। নীলা এখন বুঝতে পারছে আকাশ কেন কিছু বলেনি নীলাকে। সত্য আসলে অনেক ভয়ঙ্কর, সব সত্যি ভালো হয় না, মেনে নিতে কষ্ট হয়। আমি সিলেটে যাব আকাশকে খুঁজতে। নীলার কথায় সবাই তাকিয়ে আছে নীলার দিকে। ঠিক তখনই আবির মোবাইলে ফোন আসে। আবির ফোন রিসিভ করে। আবিরের হাত থেকে মোবাইলটা পড়ে যায়। কি হয়েছে আবির, বল আমাকে। নীলার বুক ধুকপুক করছিল। আমাকে একটু পুলিশের কাছে যেতে হবে, অভি বলল। আমিও যাব। নীলা বলল, আমিও যাব আবি। তুমি না নীলা? কেন আমি না? আমি জানি আমার আকাশের কিছুই হয়নি। আমাকে এভাবে ফেলে আকাশ কোথাও যেতে পারে না। নীলা সহ সবাই পুলিশের কাছে গেল। নীলা আল্লাহকে ডাকছে। একদিন নীলা বলতো আকাশ যেন তাকে ছেড়ে দূরে চলে যায়, আর এখন নীলা বলছে আকাশকে চাই। সবাই পুলিশের কাছে এসেছে। নীলা, আভি, আবির সবার বুক ধুকপুক করছিল। নীলার কেমন জানি অনুভব হচ্ছে। পুলিশ কমিশনার সাহেব রুমে সবাই বসে আছে। বাবা আবির, কিছু মনে করো না, এটা তোমাদের শুধু দেখতে বলা হচ্ছে, খারাপ কিছু না। আমি বলছি না আবির, এটা আকাশের লাশ হতে পারে, তারপর তোমাদের দেখে বলতে হবে। এটাই নিয়ম। কিছু জিনিস আছে যা আকাশের সাথে নাকি মিল পেয়েছে সিলেটের পুলিশ। তারা ভিডিও করে লাস্টের সাথে দেখাবে, আর কিছু না। এত ভয় পাচ্ছ কেন? আমি তো আছি বাবা, আল্লাহর উপর ভরসা রাখো। এসব কথা পুলিশ কমিশনার বলছিল আবিরকে। তারা একটা লাশ পেয়েছে, কিন্তু আবির কোনোভাবেই দেখতে চাচ্ছে না, মানতে পারছিল না আকাশ মারা গেছে। নীলা খুব সাহস করে বলল, আমি দেখব, আমাকে দেখার। নীলার কথা শুনে সবাই হা করে আছে। ভিডিওতে নীলা খুব নিখুঁতভাবে দেখছিল। আভি আর আবির নীলার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। নীলার মধ্যে এত সাহস কোথা থেকে আসলো? না আঙ্কেল, এটা আকাশের লাশ না। আমি আকাশের সব কিছুই চিনি। এটা অন্য কারোর লাশ। আর হ্যাঁ, আমার আকাশ জীবিত আছে। আপনি আর এসব দেখাতে আমাদের ডাকবেন না দয়া করে। আভি আর আবির অবাক হয়ে তাকিয়ে আছে নীলার কথা শুনে। সবাই আকাশের বাড়িতে চলে আসে। আবির আর আভি সিদ্ধান্ত নেয় তারাই সিলেটে যাবে। তাই দেরি না করে বিমানে চলে যায়। আকাশকে খুঁজে আনতে হবে যে করেই হোক। নীলাও যেতে চায়, কিন্তু আভি বলে, তোমার আকাশকে তোমার কাছে এনে দিব ইনশাল্লাহ। আকাশের মার অবস্থা অনেক খারাপ। ছেলের টেনশন করে অসুস্থ হয়ে গেছে অনেক। তাকে শুধু স্যালাইনে ঘুমের ওষুধ দিয়ে রাখা হয়েছে। আকাশের জন্য পাগলের মতো করছিল তাই। আকাশের বাবাকে সান্ত্বনা দিচ্ছে নীলার বাবা। নীলার মা নীলাকে বলছে আল্লাহকে ডাক, সবকিছুই ঠিক হয়ে যাবে। নীলা এই 2 দিন রোজা রাখছে, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছিল আকাশের যেন কিছু না হয়। নীলার শরীর তেমন ভালো নেই। সারাদিন রোজা রেখে শুধু আল্লাহর ইবাদত করে। শুধু নীলার মা জোড়াজড়িতে হালকা খায়। নীলার শরীর দুর্বল হয়ে যাচ্ছে। আভি আর আবির সিলেটের অনেক জায়গায় আকাশকে খুঁজছিল। আজকে 4 দিন হতে চলেছে, আকাশের কোনো খবর নেই। নীলা গভীর রাতে তাহাজ্জুদ নামাজ পড়ছিল। হঠাৎ গাড়ির শব্দ পায়। নীলার শরীরে শক্তি কম। নীলা ধীরে ধীরে পায়ে নিচে নামতে থাকে। দরজা খুলে দেখে আকাশ দাঁড়িয়ে আছে। নীলা মনে হয় স্বপ্ন দেখছে। কি ব্যাপার, তুমি এখনো ঘুমাওনি কেন? আর বাকি সবাই কই? তুমি দরজা খুলেছো? নীলা আকাশের কোনো কথাই শুনতে পাচ্ছে না। সবকিছুই মাথার উপর দিয়ে যাচ্ছে নীলার। নীলা আকাশের কাছাকাছি গিয়ে আকাশকে একটা থাপ্পড় মারে। তারপর আকাশকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আকাশ কিছুই বুঝতে পারছিল না কি হচ্ছে এসব। আকাশ নীলার কোনো শব্দ না পেয়ে দেখে নীলা জ্ঞান হারিয়ে ফেলেছে। আকাশ দ্রুত নীলাকে কোলে করে রুমে নিয়ে যায়। মাথা ও মুখে পানি দিয়ে নীলা জ্ঞান ফিরিয়ে আনে। আকাশকে দেখে নীলা আবারও জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আপনি কোথায় ছিলেন এতদিন? জানেন সবাই কতটা টেনশন করেছিল? আকাশ হাসতে থাকে নীলার কথা শুনে। আমার জন্য টেনশন করছিল সবাই? আমার তো হাসি পাচ্ছে তোমার কথা শুনে। তুমি তো চাও আমি মরে যাই, তোমার কাছ থেকে দূরে সরে যাই। আর আমার জন্য আর কে কে টেনশন করেছে শুনি? নীলা আকাশের কথা শুনে হাত ধরে আকাশের মায়ের রুমে নিয়ে যায়।
আকাশের মার অবস্থা দেখে আকাশ দৌড়ে গিয়ে মার কাছে যায়। আকাশের বাবা ঘুম থেকে উঠে গিয়ে আকাশকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আকাশ কিছুই বুঝতে পারছে না। যেখানে আকাশ মনে করেছে বাড়িতে এসে বকা খাবে, সেখানে আকাশকে দেখে সবাই কান্না করছে। আকাশের বাবা সব বলে এতদিন আকাশের জন্য কত কিছু হয়েছে। আকাশের মায়ের অবস্থা, আবির সিলেটে গেছে খুঁজতে। আকাশ শুনে নিজে অবাক হয়, তার জন্য এত কিছু হয়ে গেছে আর সেই জানে না। আকাশ মাকে জড়িয়ে ধরে। আকাশের মা নিজের সন্তান পেয়ে যেন জীবন ফিরে পেয়েছে। আকাশের এইসব কিছু নীলা দেখছিল আর কান্না করছিল দূর থেকে। আজকে অন্যরকম শান্তি লাগছিল নীলার। আসলে আল্লাহ দুঃখ দিয়ে মানুষের ধৈর্য পরীক্ষা করে। আকাশের বাবা আবিরকে ফোন দিয়ে আকাশের কথা বলে। সবাইকে ফোন দিতে থাকে আকাশের বাবা। আকাশের মাকে ঘুম পাড়িয়ে আকাশ নীলার কাছে আসে। নীলা আকাশকে গোসল করে আসতে বলে। নীলা আকাশের জন্য খাবার নিয়ে আসে। আকাশ দেখে নীলা চুপচাপ বসে আছে। সব কথা পরে শুনবো, আগে খেয়ে নিন আপনি। আকাশ খেতে থাকে। হঠাৎ মনে হয় নীলা খেয়েছে তো। নীলা আকাশের দিকে তাকিয়ে আছে। কি মায়া লাগছিল আকাশকে দেখতে নীলার কাছে। আকাশ ভাত নিয়ে নীলার মুখে দেয়। নীলা খেতে থাকে। অনেক খুশি নীলা আজকে। আল্লাহ সত্যি নীলার দোয়া কবুল করেছে। আকাশ নিজেও খাচ্ছে আর নীলাকে খাইয়ে দিচ্ছে। নীলার আজকে অনেক ক্ষুধা লেগেছে, আরো খেতে চাই আকাশের হাত থেকে। আকাশ বুঝতে পেরে মুচকি হেসে বলে, এতদিন কি না খেয়েছিলে নাকি তুমি? আকাশ আরো খাবার নিয়ে আসে নীলার জন্য। খাবার খেয়ে আকাশ নীলার কাছে কাছে গিয়ে বলে, সরি কষ্ট দেওয়ার জন্য, সব কথা পরে বলি, অনেক খারাপ লাগছে শরীর। আকাশ নীলাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। নীলা ঘুমন্ত আকাশকে দেখতে পেয়ে থাকে। নীলা ঘুমন্ত আকাশকে দেখতে থাকে দু চোখ ভরে। আজকে সত্যি অনেক শান্তি লাগছিল নীলার কাছে। আসলে ভালোবাসার মানুষটি কাছে থাকলে দুনিয়ার সবচেয়ে সুখী মনে হয় নিজের কাছে। নীলা এখন তা বুঝতে পারছে। নীলা যে সব সত্য জানে তা কিছুতেই আকাশকে বুঝতে দেওয়া যাবে না। তবে আজকে থেকে আকাশের জন্য ভালোবাসা কমও হবে না নীলার। আচ্ছা, মুখে বললে কি ভালোবাসা হয়? ভালোবাসা হলো ভালোবাসা দিয়ে ভালোবাসার মানুষটিকে বুঝিয়ে দেওয়া, তুমি আমার পৃথিবী, তুমি ছাড়া আমি শূন্য। নীলা কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। কে যেন পানি দিয়েছে মুখের মধ্যে। নীলার আকাশ উঠে দেখে কে যেন পানি দিয়েছে ঘুমের মধ্যে। নীলার আকাশ উঠে দেখে আভি পানির জগ নিয়ে চোখ দুটি লাল করে তাকিয়ে আছে আকাশের দিকে। নীলা এখনো বুঝতে পারছে না কি হচ্ছে। ঘুম যেন ছাড়ছে না নীলাকে। অনেক দিনের ঘুম আঁকড়ে ধরেছে নীলা আর আকাশকে। কিছু বোঝার আগেই আভি আকাশকে ঘুষি মারে। আকাশ নিচে পড়ে যায়। আকাশ নিচে বসে হাঁ করে আছে। মার শালারে, অভির ভাই আজকে কোনো ছাড়াছাড়ি নাই। আভি আর আবির মিলে আকাশকে গণধোলাই দিতে থাকে। কিল ঘুষি লাতি মারতে থাকে। আরে ভাই তোরা থাম, আমার কথা তো শোন একবার। কোনো কথা শোনাশুনি নেই। আজকে আগে মার, তারপর তোর কথা শুনবো। আকাশের চিৎকার শুনে আকাশের মা বাবা সবাই দৌড়ে আকাশের রুমে আসে। নীলা আভি আবিরকে থামাতে যায়, কিন্তু কোনো লাভ হয় না। আভি নীলাকে এসবের মধ্যে আসতে না বলে। নীলা দূর থেকে চেয়ে দেখছিল। অনেক খারাপ লাগছিল এভাবে আকাশকে মার খেতে দেখে। একটা মাত্র জামাই আমার, এতদিন পর এসেছে, বেচারার কোনো কথাই শুনছে না, শুধু মার দিয়েই যাচ্ছে। আকাশকে মার দিচ্ছে, কিন্তু ব্যথা নীলা অনুভব করছিল। আরে বাবা থাম তো, আগে ওর কথা তো শোন। আবির থেমে গিয়ে বলে, জানো বাবা, ওর জন্য আমাদের কত কষ্ট হয়েছে, কত জায়গায় গিয়েছিলাম, কত মানুষের কত কথা শুনতে হয়েছে, সবকিছুই ওর জন্য। ও কি একটা ফোন করতে পারেনি আমাদের কাউকে? পুলিশ ছাড়া একটা মানুষকে খোঁজাখুঁজি করতে কত কষ্ট জানো বাবা। আঙ্কেল, আমি ঠিকই বলেছে, ওর আজকে রেহাই নেই। আকাশ সবকিছুই শুনে বুঝতে পারছিল এতদিন অনেক ঝামেলা হয়েছে আকাশের জন্য তার পরিবারের। আকাশকে নীলা ধরে তোলে। আকাশকে সত্যি অনেক মেরেছে বেচারা আকাশ। সবাই বসে আছে আকাশের কথা শোনার জন্য। আমি ওই দিন ঢাকা আসার জন্য রওনা হই। ঠিক ওই সময় আমার গাড়ির সামনে একটা লোক এসে পড়ে যায়। লোকটা অনেক খারাপভাবে অ্যাক্সিডেন্ট করে। আমি তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাই। লোকটার কোনো পরিবারের খবর জানি না। 2 দিন আমি অনেক টেনশনে ছিলাম। লোকটার কিছু হলে আমি নিজেকে কোনোদিনও মাফ করতে পারতাম না।
আমার মোবাইলে নেটওয়ার্ক ছিল না, চার্জ দিব মোবাইল তাও মনে ছিল না, অনেক টেনশনে ছিলাম। 2 দিন পর লোকটির জ্ঞান ফিরে। লোকটি আমাকে দেখে কান্না করতে থাকে। আমি তার কাছে মাপ চাই, কিন্তু আমি লোকটির কথা শুনে নিজের অজান্তেই চোখের কোণে পানি চলে আসে। লোকটি বলে তার পরিবারের একমাত্র সে উপার্জন করে, না করলে বউ আর মেয়ে না খেয়ে থাকে, কেউ নেই পৃথিবীতে তার। আমাকে বলে, বাবা আমি আজকে কয়দিন এখানে? 2 দিন চাচা, আপনি হাসপাতালে আছেন। বাবা তার মানে আমার পরিবার এই 2 দিন না খেয়ে আছে? কথাটি শুনে নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে। আমরা হয়তো অনেক ভালোভাবে জীবনযাপন করে থাকি, কিন্তু এই মানুষগুলো জীবনের জন্য লড়াই করে প্রতিনিয়ত। আমি ওনার কাছ থেকে বাড়ির ঠিকানা নিয়ে ওনার বাড়িতে চাই। সবাই আকাশের কথা মন দিয়ে শুনছিল। নীলার আকাশের কথা শুনে চোখের কোণে পানি চলে এসেছে। সত্যি একবার চিন্তা করে দেখেন তো, যে অবস্থায় আছেন কত ভালো আছেন। আপনি যেখানে আছেন তার উপরে না তাকিয়ে আপনার নিচে তাকিয়ে দেখেন, একবার তাহলে বুঝতে পারবেন। নিশ্চয়ই, আশা করি। আল্লাহ তোমার দরবার কোটি কোটি শুকরিয়া। আমি লোকটার বাড়িতে গিয়ে দেখি ওনার মেয়ে আর বউ এক কোণায় বসে আছে, চেহারা শুকিয়ে গেছে, কান্না করছিল অনেক, তা দেখে বুঝতে পারছিলাম। আমি তাদের সব খুলে বলি। তাদের আমার সাথে এই হাসপাতালে নিয়ে আসি চাচার কাছে। তাদের কান্না দেখে আমি কান্না করে দিই। আমার তখন বাড়ির কথা কিছু মনে ছিল না। আমি এটা ভেবেই খুশি হই, আজকে যদি অন্য সবার মতো অ্যাক্সিডেন্ট করে রেখে যেতাম তাহলে কত বড় অন্যায় করতাম। আল্লাহ আমাকে কোনোদিন মাফ করতো না। আমি চাচার হাসপাতালে সব খরচ দিয়ে আসি, আর চাচির হাতে কিছু টাকা দিয়ে আসি যাতে চাচা ছোটখাটো একটা ব্যবসা করে খেতে পারে, আর মোবাইল নাম্বার দিয়ে আসি, দরকার হলে যেন কল করতে বলি আমাকে। আমি জানি তোমরা হয়তো সবাই এটা ভাবছো আমি একা একটা মানুষের সেবা করে কি হবে দেশের। আমার কথা শোনো, আমি হয়তো সবার জন্য কিছু করতে পারবো না, তবে আমাদের মতো যারা আছেন সবাই যদি একজন করে সাহায্য করে গরিবদের, তাহলে আল্লাহর রহমতে ইনশাল্লাহ কোনো মানুষ না খেয়ে থাকবে না। আকাশের কথা শুনে সবাই খুশি হয়। আভি এসে জড়িয়ে ধরে আকাশকে। তুই সত্যি আমার বন্ধু আর আমার ভাই। নীলা আকাশের কথা শুনে আরো আকাশের জন্য সম্মান আর মায়া বেড়ে যায়। আজকে আরো ভালো লাগছে। আকাশের বউ আমি, নীলা চৌধুরী। আসলে জামের সম্মান বইয়ের সম্মান। নীলা সবাইকে ফ্রেশ হয়ে নিচে আসতে বলে নাস্তা করার জন্য। সবাই যার যার রুমে চলে যায়। নীলা ফ্রেশ হয়ে নিচে চলে যায়। আকাশ আবিকে নিজের কিছু পোশাক দেয়। আবি গোসল করে আসে, আকাশ গোসল করে আসে। সবাই একসঙ্গে নাস্তা করে। আজকে সবাই খুশি, নীলার বাবা মাও এসেছে। আবি নাস্তা করে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। অনেকদিন ঘুম হয় নাই তাই। আকাশ আবি ছাদে বসে আছে। আকাশ, একটা কথা বলি, নীলা মনে হয় তোকে ভালোবাসতে শুরু করেছে। আবির কথা শুনে আকাশ 2000 ভোল্টের শক খায়। আবি আকাশকে সবকিছুই বলে। এতদিন আকাশ না থাকায় নীলা কি করেছিল আর কি অবস্থা হয়েছে, আকাশ যেন বিশ্বাসই করতে পারছিল না নীলার কথা শুনে। আকাশ আবির কথা শুনে, শোন আকাশ, তোর ভালোবাসা দিয়ে সত্যি তুই নীলার মনের ভালোবাসা জয় করে নিতে পেরেছিস আমার মনে হয়। আকাশ জোরে ধরে আবির গালে কিস করতে থাকে অনেকগুলো। আরে বেটা, কি করছো এগুলো? মানুষ দেখলে কি মনে করবে আমাদের? আর এগুলো তো নীলার জন্য। আকাশ আজকে সত্যিই অনেক খুশি। এতদিন আল্লাহ তার ইচ্ছে পূরণ করেছে। আকাশ আবি অনেক কথা বলতে থাকে আর ফাজলামি করতে থাকে। নীলা আজকে অনেক খুশি আকাশকে কাছে পেয়ে। ইচ্ছে থাকলেও বলতে পারছে না আকাশকে নীলা এখন ভালোবাসে। নীলা রাতে আকাশের জন্য অপেক্ষা করতে থাকে রুমে। আকাশ সারাদিন আভি আর আবিরের সাথেই ছিল। আকাশ অনেক রাতে রুমে আসে, কিন্তু রুমে এসে আকাশ নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। আসলে আকাশ ভুলে অন্য কারো রুমে বা অন্য কারো বাড়িতে চলে আসে নাই তো। আকাশ ভালো করে খেয়াল করলো, না, এটা আকাশের রুম। তাহলে নীলা কই? আর এসব কিছুই কে করেছে? আকাশ ভয়ে ভয়ে রুমে ঢুকতে কে যেন রুমের দরজা লক করে দিয়েছে। আকাশ পিছনে তাকানোর আগেই কে যেন আকাশকে জড়িয়ে ধরেছে। আকাশও পিছন থেকে জড়িয়ে ধরেছিল। আকাশ যেন তার ছোঁয়ায় শীতল হয়ে গেছে। আকাশ মুচকি হেসে পিছনে তাকিয়ে দেখে কেউ নেই। সামনে ফিরতে দেখে নীলা লাল টুকটুকে শাড়ি পরে আকাশের সামনে দাঁড়িয়ে আছে। আকাশ শুধু মুগ্ধ নয়নে নীলার দিকে তাকিয়ে আছে। আজকে সত্যি নীলাকে আকাশের বউ মনে হচ্ছে। নীলা লাল শাড়িতে মায়াবী লাগছিল। হালকা সাজে নীলার সৌন্দর্য আরো ফুটে উঠেছে। আকাশ নীলার দিকে তাকিয়ে আছে মুচকি হেসে।
কারণ নীলা লজ্জায় লাল হয়ে আছে আর আকাশের দিকে এক মায়াবী নজরে তাকিয়ে আছে। আকাশ কিছু বলার আগেই নীলা আকাশকে জড়িয়ে ধরে শক্ত করে আর বলল, আমাকে একা ফেলে কোনোদিনও আর যাবে না আকাশ। আমার খুব কষ্ট হয় আপনাকে ছাড়া ঘুমাতে। আকাশ নীলার কথাই থমকে যায়। আকাশ যেন তার কানকে বিশ্বাস করতে পারছিল না। তার বউ এসব কথা বলছিল তাকে। আকাশের কাছে যেন সব স্বপ্ন মনে হচ্ছে। নীলা আকাশের বুকে মাথা রেখে বলে, এই কয়দিন আপনাকে ছাড়া আমার অনেক কষ্ট হয়েছিল জানেন। আকাশ বুঝতে পেরেছে আবি তাহলে ঠিকই বলেছে। আকাশ তার ভালোবাসা দিয়ে নীলার মন জয় করতে পেরেছে। আকাশ আজকে পৃথিবীর সবচেয়ে ধনী আর সুখী ব্যক্তি, যার কাছে তার ভালোবাসা আছে, এতদিনের সাধনার ফল। আকাশ আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া জানায়। আল্লাহ তার আশা পূরণ করেছে। আসলে আপনি যদি আপনার অনেক সাধনার ফল পান তাহলে মানুষ নিশ্চুপ হয়ে যায়। আকাশ এখনো তেমনি চুপচাপ হয়ে গেছে। এই ভালোবাসার জন্য কত কিছু করেছিল আকাশ, আর আজকে তা তার কাছে। আকাশ কি করবে বুঝতে পারছিল না। আকাশ বেডে তাকিয়ে দেখে সারা বেডে গোলাপের পাপড়ি দিয়ে বিছানো ছিল, আর নিচে অনেক রঙের বেলুন আর বিভিন্ন ধরনের ফুলের পাপড়ি দিয়ে সাজানো ছিল। আকাশের বউ তাহলে আকাশের মতো রোমান্টিক? আকাশ মুচকি হেসে বলে, বউ, আমরা কি আজকে সারা রাত এভাবেই থাকবো? নীলা বলে, আপনার মুখে বউ শব্দটি এতদিন অনেক মিস করেছি আর অনুভব করছি আমি। আকাশ শুনে অনেক খুশি হয়। নীলা বলে, এভাবেই থাকতে কি সমস্যা আপনার? আরে না, তুমি বললে সারা রাত তোমাকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারি, এই শক্তি আছে আমার। নীলা খিলখিল করে হাসতে থাকে। আকাশ মুগ্ধ হয়ে তার বউকে দেখছিল। এই মেয়ে হাসির জন্যই আকাশ কত পাগলামি করেছে। আসলে জ্ঞানী ব্যক্তিদের কথায় আছে, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। আকাশ নীলাকে হঠাৎ কোলে তুলে নেয়। আমি থাকতে আমার বউ দাঁড়িয়ে থাকবে? এটা হবে না। নীলা লজ্জায় আকাশের বুকে মুখ লুকায়। আকাশ কিছু বোঝা ওঠার আগে নীলা আকাশের কপালে কিস করে। আকাশ হা হয়ে তাকিয়ে আছে। এরপর নীলা গালে কিস করে। আকাশ এখন নিজেই লজ্জায় লাল হয়ে আছে। আসলে বউয়ের ভালোবাসা পেলে ছেলেরাও লাল হয়ে যায়। আকাশ নীলার কাছে যেতে নীলা আকাশের ঠোঁটে কিস করতে থাকে। অনেকক্ষণ পরে আকাশকে নীলা ছাড়ে। নীলা আকাশের কানের কাছে গিয়ে বলে, চৌধুরী সাহেব, আজকে আমাকে মন ভরে আদর করবেন। আমি কোনো বাধা দেব না আপনাকে আজকে। আকাশ বলে, আরে এত কিছু তুমি করেছো, এখন আমাকে বাধা দিলেও কি? আমি শুনবো নাকি তোমার কথা? এতদিন পরে আমার বউ আমার হয়েছে। নীলা মনে মনে বলছিল, আকাশ, আমি সব জানি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আর না, যতদিন থাকবো আপনাকে এখন থেকে পাকুলের মতো ভালোবেসে যাব, যাতে আমার ভালোবাসা দিয়ে আপনি বাকি জীবনটা চলে যেতে পারেন। আকাশ নীলাকে বেডে নিয়ে যায়। নীলা চোখ বন্ধ করে রেখেছে। আকাশ নীলার কপালে অনেকগুলো কিস করতে থাকে। এই প্রথম নীলা আকাশকে ভালোবেসে কাছে পেয়েছে। নীলা লজ্জায় চোখ খুলতে পারছিল না। আজকে থেকে সত্যি আকাশ তার মন থেকে বউ হিসাবে পেয়েছে। আর কি বলবো বলেন, বাকিটা আকাশ নীলার উপরেই ছেড়ে দেয়। আকাশ নীলা দুজনেই তাদের ভালোবাসার ভুবনে চলে যায়, যেখানে পৃথিবীর সবচেয়ে সুখ আছে আর হলো পবিত্র সম্পর্ক, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ রিলেশনশিপ। সকালে নীলার ফজরের আজান শুনে ঘুম ভাঙে। নীলা গোসল করে নামাজ পড়ে, কোরআন তিলাওয়াত করে। আকাশের ঘুম ভেঙে যায়। আকাশ নীলার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। নীলা মুচকি হেসে বলে, আপনি আমাকে ভালোবাসেন আকাশ? তা কি মুখে বলতে হবে তোমাকে? তাহলে গোসল করে অজু করে আসেন, পর নামাজ পড়বেন। আকাশ নীলার কথাই শুনে তাই করে। আকাশ নীলা দুজনেই নামাজের মোনাজাতে বসে আছে। আল্লাহ যেন ওদের মনের আশা পূরণ করে, সাথে আমাদেরও সবার, আমিন। আকাশ রুম থেকে বাইরে গিয়ে দেখে তার মা মন খারাপ করে সোফায় বসে আছে। মা, তোমার মন খারাপ? আমার উপর এখনো রাগ করে আছো তুমি? না বাবা, তোর উপরে কি আমি রাগ করে থাকতে পারি বল? আকাশ মাকে জড়িয়ে ধরে কপালে গালে, মা, তুমি আমার উপরে রাগ বা মন খারাপ করলে আল্লাহ আমার উপর থেকে রহমত উঠিয়ে নেবে মা।
আকাশের মা আকাশকে জড়িয়ে ধরে বলে, মা কোনোদিন সন্তানের উপর রাগ করে থাকতে পারে না বাবা। আকাশ মার কথায় খুশি হয়ে বলে, চলো আজকে তোমার সাথেই ঘুমাবো। আকাশ মাকে মার রুমে নিয়ে আকাশ ঘুমিয়ে যায়। নীলা আজকে নিজেই সবার জন্য নাস্তা তৈরি করে। সবাই নাস্তা খেয়ে যে যার রুমে চলে যায়। নীলা রুমে বসে চিন্তা করছিল, আল্লাহ আমার সুখ কতদিনের জন্য দিবে তা জানি না, তবে আকাশকে যে আমি ফিরে পেয়েছি তাতেই সুখী। যতদিন বেঁচে থাকবো আকাশকে আর কষ্ট দিব না। আকাশের মা নীলার রুমে আসে। নীলা সালাম দেয়। উনি নীলার সামনে বসে বলে, একটা কথা বলবো, রাখবা? জি মা, বলুন। আমার ছেলে আকাশ তোমাকে অনেক ভালোবাসে, ওকে কষ্ট দিও না। আমি জানি তুমি আবিরকে ভালোবাসো, কিন্তু আকাশ তোমার জামাই এখন, তাই আমার পাগল ছেলেটাকে কষ্ট দিও না কোনোদিন। তাহলে আমি মা হয়ে তোমাকে মাফ করতে পারবো না কোনোদিন। নীলা আকাশের মার হাত ধরে বলে, আমি মা আগে নীলা নেই, এখন আকাশের বউ। আর আমি অনেক অন্যায় করেছি তার উপরে, কিন্তু আর না মা, আমি যতদিন জীবিত থাকবো এই আপনাকে কথা দিলাম মৃত্যুর সময় পর্যন্ত আকাশকে ভালোবেসে যাব ইনশাল্লাহ। আকাশের মা নীলার কথা শুনে নীলাকে জড়িয়ে ধরে কান্না করে। আর মাফ করে দাও এতদিন খারাপ ব্যবহারের জন্য। নীলাকে সংসারের দায়িত্ব দিতে চাই, কিন্তু নীলা না করে। নীলা তো জানে ও বাঁচবে না বেশি দিন, তাহলে কেন এই মানুষগুলোকে নিজের উপর দুর্বল করবে? মা, এই সংসার আপনার ছিল, আপনার থাকবে। আকাশ রাতে বাড়িতে আসে। নীলার জন্য আজকে অনেকগুলো ফুল নিয়ে এসেছি, ওই দিন তো দিতে পারিনি তাই। নীলা বারান্দায় দাঁড়িয়েছিল আর কান্না করছিল। কেন আল্লাহ এত সুখ দিয়ে নিয়ে যায়? তবে হ্যাঁ আল্লাহ, আমি আমার আকাশকে এই দুনিয়ায় শুধু না মৃত্যুর পরেও জীবনে চাই জামাই হিসাবে। আকাশ ধীরে ধীরে নীলাকে পিছন থেকে জড়িয়ে ধরে। নীলা বুঝতে পেরেছে আকাশ নীলার গালে কিস করে। নীলা আকাশের ছোঁয়া পেয়ে কেঁপে উঠছিল। জানো বউ, তোমাকে আমি বাবু, সোনা, জাদু, ময়না, বেবি, জান এসব কেন বলি না? কেন? কারণ ওসব শব্দের মধ্যে কোনো মায়া, কোনো ভালোবাসা আমি খুঁজে পাই না। আর বউ শব্দের মধ্যে অন্যরকম একটা ভালোবাসা কাজ করে। আকাশ নীলাকে কথাগুলো বলছিল আর কিস করার সাথে সাথে সুরসুরি দিতে থাকে। নীলা আকাশকে ধাক্কা মেরে দূরে সরে যায়। আকাশ দেখুন, এটা ঠিক না। নীলা আকাশকে ধাক্কা মেরে দূরে সরে যায়। আকাশ মুচকি এসে নীলা কাছাকাছি যেতে থাকে আর বলতে থাকে, আমার বউ, আমি যা ইচ্ছা তাই করব, তাতে তোমার সমস্যা কি? আজব তো, আপনি তো আমার সাথেই করবেন। আকাশ নীলার কাছে আসতেই নীলা দৌড় দেয়। আকাশ নীলাকে ধরে ফেলে দেওয়ালে চেপে ধরে। আমাকে ছাড়ুন বলছি। কেন? আমার বউ, আমি যা ইচ্ছা করব ওকে। আকাশ, আপনি আগে ফ্রেশ হয়ে আসেন, আমি তো আছি। শোনো বউ, সারাদিন অফিসে কতবার তোমাকে মিস করেছি জানো তুমি? কত কিছু প্ল্যান করে রেখেছি বাড়িতে এসে করব, আর তুমি আমাকে না করছো। আরে আজব তো, আমি তো আছি, সারা রাত তো আছে। ওই রাতেরটা রাতের বেলায়। আমার এখন আদর লাগবে, দেবে না আমাকে আদর? তারপর দুজন একসঙ্গে গোসল করব। আরে আপনি পাগল নাকি? এতবার গোসল করলে বেবির জন্য খারাপ হবে। আমি ওসব জানি না। কথাগুলো বলে নীলা ঠোঁটে কিস করে আকাশ। আসলে নীলা ভালো লাগছিল অনেক। নীলা ও আকাশকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। আজকে নীলা যেন আকাশের মতো পাগল হয়ে গেছে। আসলে ভালোবাসার মানুষের ছোঁয়াগুলো হয়তো অন্যরকম হয়, যা সবার কাছ থেকে আলাদা। নীলা আকাশের বুকে মাথা রেখে বলে, আপনি এত আমাকে কেন ভালোবাসেন আকাশ? আকাশ বলে, তা আমি জানি না, শুধু এটা জানি তুমি ছাড়া আমি নেই। আকাশ বলে, চুপ, একদম চুপ। আমাকে ছেড়ে যাবার কোনোদিন চিন্তা করলে জানে মেরে ফেলবো, কিন্তু তুমি শুধু আমার, আর কারো না বউ। আকাশ আবার নীলাকে কিস করতে থাকে। আকাশ নীলাকে বেডে নিয়ে যায়। আকাশ নীলা তাদের ভালোবাসার জগতে চলে যায়। রাতে খাবার টেবিলে নীলার আকাশ সহ সবাই বসে খাচ্ছে। আকাশের মা নীলার দিকে তাকিয়ে রেগে আছে। আচ্ছা বৌমা, তোমার কি কোনো বুদ্ধি নেই? এই রাতে গোসল করেছো? বেবি তোমার 2 জনের জন্য খারাপ। আকাশ মুচকি হেসে বলে,
মা ওর নাকি গরম লাগছিল তাই। নীলাকে আবির, আকাশের মা বাবা সবাই অনেক কথা বলতে থাকে। নীলা বেচারি অসহায় হয়ে কথা শুনছিল। কে বলবে আকাশ কি করেছে? আকাশ মুচকি হেসে চলেছে। আসলে এগুলোর অন্যরকম ভালোবাসা। ওদের ভালোবাসা যেন কারো নজর না লাগে। নীলা রুমে আকাশের জন্য অপেক্ষা করছিল। আজকে খবর আছে আকাশের। নীলা আকাশের জন্য অপেক্ষা করতে থাকে। আকাশ এসে দেখে রুমের দরজা ভিতর থেকে লক করা। আকাশ অনেকবার দরজা লক করে খোলার জন্য, কিন্তু নীলা খুলে না। আকাশ বেচারা অপেক্ষা করতে থাকে দরজার সামনে। নীলা আজকে আকাশকে শায়েস্তা করতে দরজা লক করে রেখেছে। আকাশ বারান্দায় গিয়ে দেখে বারান্দার দরজা লক করে রেখেছে নীলা। কি করবে উপায় না পেয়ে বারান্দার মশার কামড় খেয়ে কোনো রকম রাত পার করতে থাকে। খুব সকালে ঘুমিয়ে যায় আকাশ বারান্দায়। নীলার মনে করেছিল আকাশ অন্য রুমে ঘুমিয়ে থাকবে, তাই আকাশের উপর রাগ করে দরজা বন্ধ করে ঘুমিয়ে যায়। ফজরের আজান শুনে উঠে নামাজ আর কোরআন তিলাওয়াত করে আবার ঘুমিয়ে যায় নীলা। সকাল 8টায় ঘুম থেকে উঠে বারান্দার দরজা খুলে নীলা শক খায় একটা, হাই আল্লাহ, আকাশ এখানে এভাবে ঘুমিয়ে আছে। নীলা আকাশের কাছে বসে আকাশকে দেখতে থাকে। মুগ্ধ হয়ে দেখছিল আকাশকে। অনেক মায়া লাগছিল দেখতে। হঠাৎ নীলার কি যেন মনে হলো। নীলা আকাশকে জড়িয়ে ধরে বারান্দায় শুয়ে পড়ে। আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে যায়। অনেক পরে আকাশের মোবাইল বেজে ওঠে। আকাশ ঘুমের মধ্যেই ফোন রিসিভ করে। কথা শেষ করে খেয়াল করে নীলা তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আকাশ নীলার এই কাণ্ড দেখে মুচকি এসে নীলাকে কোলে করে বেডে শুইয়ে দেয়। আসলে ভালোবাসাগুলো এমনই হয়। ভালোবাসার মানুষকে কষ্ট দিতে গিয়ে নিজেকেই কষ্ট পেতে হয়। এরই নাম ভালোবাসা। আর যদি এমন ভালোবাসা অনুভব না হয় তাহলে আপনি তাকে ভালোই বাসেননি। এভাবে কাটতে থাকে নীলার আকাশের দিনগুলি। নীলার কথাই আকাশ এখন নামাজ পড়ার চেষ্টা করে। আল্লাহ ছাড়া কে আছে আমাদের মনের আশা পূরণ করবে? নীলার এখন 8 মাস হয়েছে। চলতে ফিরতে অনেক কষ্ট হয়। আকাশ নীলার জন্য বাড়িতে থেকে অফিসের কাজ করে, আর বেশি দরকার হলে অফিসে যায়। তাছাড়া আবিরকেও এখন আকাশ অফিসে জয়েন করিয়েছে। আকাশ নীলা প্রতিটা কাজে সাহায্য করে থাকে। আসলে টাকা পয়সা থাকলেই হয় না। জীবনে চলার পথে এমন জামাই হলে কথাই নেই। টাকা দরকার আছে জীবনে, তবে তার চেয়েও দরকার হলো কাছের মানুষের সাপোর্ট আর ভালোবাসা। এটা আমি মনে করি। নীলা এই অবস্থায় নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করে। নামাজ চেয়ারে বসে পড়ে। নীলার চেহারা অনেক শুকিয়ে গেছে। দিন দিন আরো রোগা হয়ে যাচ্ছে। আকাশ অনেক চিন্তায় আছে। আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া ছাড়া কি করবে? একদিন আকাশ অনেক জরুরি কাজে অফিসের জন্য সিলেটে যায়। একদিনের জন্য। আবিরকে বলে গেছে, আর সবাই তো আছেই নীলার জন্য। আকাশ যাওয়ার আগে নীলার কপালে একটা কিস করে যায়। কেন জানি আকাশের যেতে ইচ্ছে করছিল না নীলাকে ছেড়ে যেতে। আকাশের মনে হচ্ছিল আকাশ চলে গেলে নীলাকে হারিয়ে ফেলবে। বিদায় নিয়ে চলে গেল আকাশ। নীলার পরের দিন বিকাল থেকেই কেমন জানি ব্যথা করছিল। আকাশকে কিছু বলেনি কল করে। এমনই অনেক টেনশন করে। আরও একথা শুনলে পাগলের মতো করে চলে আসবে। না, ব্যথাটা কিছুতেই কমছে না। ধীরে ধীরে নীলা রুম থেকে বাহিরে গিয়ে আবিরকে দেখে ডাকতে যায়। কিছু বলার আগেই নীলা পড়ে যায়। আবির শব্দ শুনে দ্রুতগামী নীলার কাছাকাছি এসে দেখে নীলার অবস্থা অনেক খারাপ। আবির নীলাকে হাসপাতালে নিয়ে যায়। নীলার আর আকাশের বাবা মা সবাই হাসপাতালে আছে। আভি নীলার অপারেশন করছিল। নীলার অবস্থা অনেক খারাপ, তাই আজকে ডেলিভারি করতে হবে। ওইদিকে আবির আকাশকে কল করে সবকিছু বলে। আকাশ শুনে দ্রুত সিলেট থেকে বিমানে রওনা হয়। আকাশের মনে হাজারো ভয় কাজ করছিল আজকে। এই সময় নীলার পাশে থাকা দরকার সবচেয়ে বেশি। আকাশের মনে ভয় যেন সত্যি না হয়। আল্লাহকে ডাকছিল আকাশ। আকাশ এয়ারপোর্টে নেমে গাড়ি করে আসতে থাকে। তখনই একটা বাসের সাথে আকাশের গাড়ির অ্যাক্সিডেন্ট করে। আকাশের আর কোনো রেসপন্স পাওয়া যায় না। এর মধ্যে মানুষ এসে হাসপাতালে নিয়ে যায় আকাশ সহ যারা আহত হয়েছে। আবির মোবাইলে কল আসলে আবির দ্রুতগামী আকাশকে যে হসপিটালে ভর্তি আছে সেখানে যায়। কাউকে কিছু বলেনি আবির আকাশের কথা। বললে সবাই চিন্তা করবে তাই। এদিকে নীলার একটা ছেলে বেবি হয়েছে, কিন্তু নীলার অবস্থা খারাপ, তাই এখনো আইসিইউতে রাখা হয়েছে। 2 বছর পর। নীল, নীল দাঁড়া বাবা, পড়ে যাবি তো। নীলা তার 2 বছরের ছেলে ছোট নীলের পিছনে দৌড়াতে থাকে।
ছেলেটা আকাশের মতো হয়েছে দুষ্টু, নীলাকে অনেক জ্বালাই। নীলকে ধরতে গিয়ে নীলা সিঁড়ি থেকে পড়ে যেতে নাই। তখনই কেউ নীলার কোমরে ধরে হাত ধরে ফেলে। নীলা এখনো ভয়ে ভয়ে চোখ খুলছে না। আরে বউ, আমি থাকতে এত চিন্তা কিসের তোমার? তোমার সব বিপদের আগে আমাকে পাবে তুমি। নীলা আকাশকে জড়িয়ে ধরে একটা কিস করে গালে আর বলে, আমি জানি জামাই সাহেব, আপনি সব সময় আমার পাশাপাশি আছেন। নীল এসে বাবা মার রোমান্স দেখে রেগে মেগে তাকিয়ে আছে। আকাশ নীলা দুজনই হেসে দেয় একসঙ্গে। আকাশ নীলকে কোলে করে বলে, বাবা শোনো, সারা দুনিয়া একদিকে আর তোর মা আমার জন্য একদিকে, বুঝলি? আকাশ নীলা আর নীলকে নিয়ে তাদের রুমে যায়। আকাশ নীলের সাথে খেলতে থাকে। নীলা দূর থেকে চেয়ে তাকিয়ে আছে। আজ থেকে 2 বছর আগে অনেক কিছুই হয়ে যেতে পারত যদি অভি ভাই না থাকতো। আল্লাহ তাআলা তাকে ফেরেশতা হিসাবে আমাদের জীবনে পাঠিয়েছিল। আভি ভাই না থাকলে হয়তো ছোট্ট নীল তার বাবা মার ভালোবাসা থেকে বঞ্চিত হতো। ফ্ল্যাশব্যাক 2 ইয়ার্স এগো। আবির আকাশের খোঁজ করতে থাকে। আবির তথ্য নিয়ে আকাশের কেবিনে যায়। আকাশ আইসিইউতে আছে। ডাক্তারের কাছ থেকে জানতে পারে অবস্থা বেশি ভালো না আকাশের। আকাশ আভিকে ফোন দিয়ে সব বলে। আভি দ্রুতগামী চলে আসে হাসপাতালে। আকাশের এই অবস্থা কথা শুনে আভি কান্না করতে থাকে আর বলে এই কথা যেন কেউ না জানে। আবির কাছে একটা কল আসে। কলটা পেয়ে আবির চোখ যেন উপরে উঠে গেছে। আভি খুশিতে আবিরকে জড়িয়ে ধরে। আবির কিছুই বুঝতে পারছে না। আবির শোন, নীলার জন্য আমি অনেক জায়গায় হাটের জন্য যোগাযোগ করছিলাম, আজকে তা পেয়ে গেছি ভাই। আবিরের কথা শুনে অনেক খুশি হয়। আকাশকে তার নীলার কাছে ফিরিয়ে দেব, আর কেউ আল্লাহর রহমতে ওদের আলাদা করতে পারবে না ইনশাআল্লাহ। আবির তুই আকাশের কাছে থাক, আমি নীলার কাছে গেলাম। আবির সহ অন্য ডক্টররা নীলার অপারেশন করছিল। বাইরে সবাই আল্লাহকে ডাকছে। আল্লাহ ছাড়া সত্যি আমাদের কেউ নেই যারা আমাদের আশা পূরণ করতে পারবে। নীলার অপারেশন ঠিকভাবে হয়েছে। 3 দিন পরে নীলার হুঁশ ফিরে। চোখ খুলে দেখে আকাশ ছোট নীলকে নিয়ে নীলার পাশে বসেছিল। আকাশ এখন অনেকটা সুস্থ। আকাশকে সবকিছুই আভি বলে। আকাশ নীলার কথা শুনে আরো ভালো হয়ে যায়। আকাশ অনুরোধ করে নীলার সাথে দেখা করবে। আকাশ এখন নীলার পাশে বসে আছে। আকাশ শুধু নীলাকে একটা কথাই বলে, আমার বউকে আমার কাছ থেকে আর কেউ আলাদা করতে পারবে না। এভাবে কিছুদিন কেটে যায়। নীলাকে এখন বাড়িতে আনা হয়েছে, অনেকটা সুস্থ। নীলা মনে করে আকাশকে এখন নীলার সবকিছুই বলা দরকার, যে নীলা সব জানে। নীলা বলতে চায়নি, কিন্তু মন যেন মানছে না। তাই নীলা অনেক সাহস করে আকাশকে সবকিছুই বলে। আকাশ নীলার কথা শুনে শক খেয়ে আছে। নীলাকে আকাশ সব বলে যে আল্লাহ তার ভালোবাসা তার কাছে ফিরিয়ে দিয়েছে। নীলা শুনে খুশিতে আকাশকে জড়িয়ে ধরে। বর্তমান নীলা এখন তার আকাশ আর নীলকে নিয়েই অনেক ভালো আছে। আকাশের ভালোবাসা নীলার জন্য দিনে দিনে বেড়ে চলেছে। নীলার জন্য মাঝে মধ্যে সারপ্রাইজ আছে। আকাশ এখন নিয়মিত নামাজ পড়ে। আল্লাহ ছাড়া কেউ নেই। আকাশ আর নীলার ভালোবাসা যাতে কারো নজর না লাগে। আবিও এখন বিয়ে করেছে, তার একটা মেয়ে হয়েছে। আকাশ আবিকে বলেছে ছেলের সাথে মেয়ের বিয়ে দিয়ে সম্পর্কটা আরো মজবুত করতে। আবিরও বিয়ে করেছে, তার ঘরে একটা ছেলে হয়েছে, সবাই সুখে আছে। আবির আকাশ এখন অফিসের সব কাজ বুঝে নিয়েছে। দোয়া করি এভাবেই দিনগুলো কেটে যাক ওদের জীবন হাসি খুশিতে। আকাশ এখন নীলা ছাড়া আর নীলা আকাশ ছাড়া চলতে পারে না। ধন্যবাদ সবাইকে আমাকে এভাবে সাপোর্ট করার জন্য।